হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকাল সন্ধ্যায় আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম একটু ইউনিক ভাবে। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি 4টা বড় বড় লম্বা টাইপের আলু নিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি বড় আলুই প্রেফার করি, মানে একটু লম্বা টাইপের থাকবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর ছোট আলু দিয়ে আমার পার্সোনালি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে একদমই ভালো লাগে না। আর দোকানেও দেখবেন আপনারা সবাই কিন্তু এই বড় আলুই নিয়েই ফ্রেঞ্চ ফ্রাই গুলো বানায়। বড় আলু নিলে আর কি পারফেক্ট ভাবে ফ্রেঞ্চ ফ্রাই গুলো হয়ে যায়। থাক থাক, আমি আর আলু নিয়ে বর্ণনা করব না। দেখো, কথা বলতে বলতে আমার একটা আলু প্রায় ছেলা কমপ্লিট। এভাবে আমি সবগুলো আলু ছিলে ফেলবো। আমি 4টা আলু নিয়েছিলাম, 4টা আলু আমি এভাবে ছিলে ফেলবো। আলু ছোলা হয়ে গেলে এখন আমি এগুলো ভালো করে ধুয়ে কাট করে ফেলবো। দেখো, লম্বা আলু নিলে এই যে এরকম লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই গুলো হবে। আমার কাছে এই লুকটাই অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো আলু এভাবে কাট করে নেওয়ার পর আমি আবারও ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখানে ধোয়াক। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে যাও। আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, একটা লাইক করে যাবে আর শেয়ার করে যাবে, তাহলে আমি অনেক খুশি হব। আর এই তো কথা বলতে বলতে আমার আলু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। এখন আলুগুলো ছেড়ে দিব একটু একটু করে। আমি এখানে আলুগুলো ছেড়ে প্রায় 50% মতো সিদ্ধ করে নেব। আর বাকি 50% যখন ভাজা হবে তখনই সিদ্ধ হয়ে যাবে আশা করি। আলুর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন ভালো মতো লবণটা আলুর ভেতরে যায়। যখন মশলা দিয়ে একসাথে আলুগুলো ভাজা হয় তখন অনেক সময় আলুর ভেতরে লবণ যায় তো যায় না, তার জন্য আমি সব সময় একটু লবণ দিই যাতে ভিতরে চলে যায় লবণটা। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করব, দেন নামিয়ে ফেলব। আর এখানে দেখো, আমি ইউনিক রেসিপির টিপস গুলো দেখাচ্ছি। এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা, কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর সামান্য লবণ। লবণটা অল্পই দিলাম কারণ আমি সিদ্ধর টাইমে তো অল্প একটু লবণ দিয়েছিলাম, তার জন্য আর বেশি দিলাম না। সবকিছু দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে ফেলবো। ভালো করে মিক্স না করলে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু মজা হবে না। তাই সব উপকরণ দেওয়ার পর ভালো করে মিক্স করে ফেললাম। আর এই তো এখানে আমার আলু সিদ্ধ কমপ্লিট। আমি গ্যাস নিভিয়ে এখন আলুগুলো ছেঁকে ফেলবো। আলুগুলো ছেঁকে ফেলার পর কিন্তু আমি ফ্যানের বাতাসে প্রায় আধা ঘন্টার মতো রেখেছি, কারণ আলুগুলো যদি ভিজে থাকে তাহলে ভালোভাবে কিন্তু ফ্রাই হবে না। আর এখানে আমি আলু ফ্রাই করব, তাই ভালো করে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হোক, তারপর আমরা আলুগুলো ছেড়ে দিব। আলুগুলো ভালো করে শুকিয়ে দেন আমি ময়দা আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তার সাথে শুকনো আলুগুলো ভালো করে মিশিয়ে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই তো আমি এখন গরম গরম ভেজে ফেলছি ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমি বাকি আলুগুলো সব একসাথে মিক্স করে, মানে ওই মিশ্রণটার সাথে মিক্স করে এখন সবগুলো আমি ভেজে ফেলবো। ভাই, এটা খেতে যে এত মজা, তোমরা যদি না ট্রাই করো তাহলে বুঝতেই পারবে না। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। এই আলুগুলো মানে ফ্রেঞ্চ ফ্রাই গুলো একটু ব্রাউন কালার হলে তারপর আমরা নামাবো। এই সাদা সাদা থাকলে এটা মানে ক্রিস্পি হয় না, ভালো লাগে না। এই তো যখন এরকম ব্রাউন ব্রাউন কালার এসে পড়েছে তখন আমি এটা নামিয়ে ফেললাম। ব্রাউন কালার হলে কি আর মানে অনেক সুন্দর দেখায়, আর তার সাথে সাথে ভাজাও অনেক ভালোভাবে হয়, ক্রিস্পি টাইপের, তো অনেক মজা লাগে খেতে। আর এই তো কথা বলতে বলতে আমার রেসিপি শেষ পর্যায়ে চলে এসেছে। আর এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের ফাইনাল লুক। নাও আইয়ান, খেয়ে বলো কেমন হয়েছে। দারুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।